আমার সোনা বাচ্চারা, তোমরা এই জায়গায় দাঁড়াও, আমি তোমাদের জন্য খাবার খুঁজে আনি। যাই, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। তোমাদের মা তোমাদের জন্য খুব কষ্ট করে খাবার আনে, তাই না? হ্যাঁ, অনেক কষ্ট করতে হয় মাকে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এখনই তোমার মায়ের সব কষ্ট কমিয়ে দিচ্ছি। কিন্তু কিভাবে কমাবে? দেখাচ্ছি কিভাবে। এভাবে এভাবে। না শিয়াল ভাই না, তুমি এমন ক্ষতি করো না। এই ছোট ছোট বাচ্চারা তোমার কি ক্ষতি করেছে? চুপ কর তো, আমি এখন ক্ষুধার্ত, সেই খবরটা কি রাখিস? মুখের কাছে খাবার পেয়ে খাবো না, সেটা কি হয়? হাসি, পেটটা ঠিকঠাক ভরলো না, এখন তোকেই খাবো। এই কথা শুনে হাসি উড়ে যায়, আর শেয়াল তাকে ধরার জন্য লাফ মারে, কিন্তু ধরতে পারে না। আর এদিকে হাসিও উঠতে উঠতে জঙ্গলের মহারাজ বাঘের কাছে যায়। মহারাজ, শিয়াল আমার পাঁচটা বাচ্চা খেয়ে নিয়েছে। শিয়াল 5টা বাচ্চা একাই খেয়ে ফেললো, আমাকে একটাও দিল না। রাজামশাই, আমি এর বিচার চাই। এটা তো নিজেই একটা খাবার, এটা আমারই শিকার। এই ভেবে বাঘ হাসির উপর লাফিয়ে পড়ে, আর হাসি উড়ে সেখান থেকে পালিয়ে গিয়ে একটা গাছে বসে। আর ঠিক তখনই সেখানে একটা চিল এসে হাজির হয়। তোমার এত মন খারাপ কেন? দুষ্টু পাজি শিয়াল আমার পাঁচটা বাচ্চা খেয়ে নিয়েছে। শোনো হাসিমন, ওদেরকে বুদ্ধি দিয়ে হারাতে হবে। বুদ্ধি দিয়ে? কিন্তু কিভাবে? চিল হাসির কানে কানে সমস্ত প্ল্যানটা বুঝিয়ে বলে। ঠিক আছে, তবে এবার শুরু হবে আসল খেলা। বাঘ বসে আরাম করছিল। কিরে হাসি, তুই এইখানে? কি ব্যাপার? এই জঙ্গলে আর একটা শক্তিশালী বাঘ এসেছে। কি বলছিস কিরে? চল তো, আমাকে দেখা তো, এক্ষুনি তার ঘাটটাকে মটকে দিই। হাসি বাঘটাকে নিয়ে একটা কুয়োর কাছে আসে। এই দেখুন মহারাজ, এই বাঘটা এই কুয়োর মধ্যেই আছে। বাঘ গর্জন দিতে থাকে, আর তার গর্জন সে নিজেই শুনতে পায়। সে কুয়োতেই ঝাঁপ মারে। এইভাবেই কিছুটা সময় কেটে যায়। এখন হাসি শেয়ালের কাছে আসে। শিয়াল ভাই, বাঘ তোমাকে ডেকেছে। কেন, আমার বিচার হবে নাকি? সে মস্ত বড় একটা হরিণ শিকার করেছে। কি বলিস কিরে হাসি, তুই আগে বলবি না? চল চল দেখি। এই বলে হাসির পিছু পিছু সে শেয়ালও যেতে থাকে কুয়োর পাশে। কিরে হাসি, বাঘকে তো কোথাও দেখতে পাচ্ছি না, সে কোথায়? তুই কি ভেবেছিস ওই বাঘটাকে আমি কুয়ো থেকে বের করতে যাব আর তুইও আমাকে ফেলে দিবি? আমি অত বোকা নই। পাঁজি শিয়াল, তুই অত চালাকও নোস। আহ